রাত্রি যত গভীর হয় সুবহে সাদিকের সময় কাছে আসতে থাকে। গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে নতুন মেহমান আসার সময় ঘনাতে থাকে। তেমনি ইসলামের পক্ষের শক্তির উপর আযাব গজব অত্যাচার যত বাড়তে থাকে কালিমার বিজয়ের সময় কাছে আসতে থাকে। এজন্য ইসলামের বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারবে না। আল্লাহ এদেশে তুমি কালেমার পতাকাকে বিজয়ী বেশে আমাদেরকে দেখার তৌফিক দান করো। সবাইকে একসাথে ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করো। যারা এদেশের ক্ষমতার মসনদে বসা তারা যেন ইসলামের পক্ষে থেকে কাজ করতে পারে তৌফিক দান করো। প্রশাসনের ভাইরা যারা আছে তারা যেন ইসলামের পক্ষে থাকতে পারে তৌফিক দান করো। আমাদের নিরাপত্তার জন্য যে পুলিশ ভাইরা, বিডিআর ভাইরা, র্যাবের ভাইরা, সেনাবাহিনীর ভাইরা, আমার দেশের সীমানা যারা পাহারা দেয় ইসলামের জন্য তাদেরকে কবুল করে নাও। এজন্য রব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি চমৎকার আকৃতিতে তৈরি করেছি। কার কথা? আল্লাহ। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, মানুষ যদি ভালো হয় ফেরেশতার চেয়েও ভালো, মানুষ যদি খারাপ হয় ফেরেশতার পশুর চেয়েও খারাপ। চিল্লায় এখন ঠিক কিনা? A lion never kill a lion, an elephant never kills an elephant, a dog never kills a dog. একটা কুকুর একটা কুকুররে মারে না, সিংহ সিংহরে মারে না, হরিণ হরিণরে মারে না, হাতি হাতিরে মারে না, কিন্তু মানুষ মানুষরে মারে। চিল্লায় এখন ঠিক কিনা? একটা হাতি আর একটা হাতিরে 20 টুকরা 40 টুকরা 30 টুকরা করে না, কিন্তু একটা মানুষ মানুষকে শুধু নৃশংসভাবে মারেই না, 30 টুকরা 40 টুকরা করে বস্তাবন্দি করে। চিল্লায় এখন ঠিক কিনা? মানুষ জনপদের পর জনপদ নিশ্চিহ্ন করে দেয়, বোমা মেরে শহর উড়িয়ে দেয়, মানুষ মেরে মেসাকার করে দেয়। ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, মানুষকে অনেক সম্মান দিলাম, সুন্দর চেহারা দিয়ে বানালাম। মানুষ যদি খারাপ হয় মানুষ অনেক খারাপ হয়ে যায়। তবে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করেছে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের সওয়াব কোনদিন শেষ হবে না। যারা ঈমান আনে, যারা সৎকর্ম করে তাদের স্থান জান্নাত। চিৎকার করে বলতে হবে তাদের স্থান কি? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। পড়েন আমিন। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন। এত নিয়ামত দেওয়ার পরে কোন জিনিস তোমাকে দিন থেকে আলাদা করে রেখেছে তুমি কি জানো না? আল্লাহ তাআলা হলেন সর্বশ্রেষ্ঠ বিচারক। আল্লাহর চাইতে বড় বিচারক পৃথিবীতে আছে নাকি? দুনিয়াতে বিচারপতির বিচার নাও হতে পারে, কিন্তু কিয়ামতের দিন বিচারপতিরও বিচার আছে না নাই? সবচেয়ে বড় বিচারক আল্লাহর দরবার। দুনিয়াতে যত বিচারগুলো আমরা পাই নাই সবগুলোর বিচার করবে কে? আল্লাহ। আপনার জমি মেরে মিথ্যা দলিল করে আপনার জমি খাইয়া দিয়েছে, দুনিয়াতে বিচার পান নাই, কিন্তু আখিরাতে ওই বিচার আছে না নাই? আপনারে অন্যায় ভাবে মেরেছে, দুনিয়ায় বিচার পান নাই, আখিরাতে ওই বিচার আছে না নাই? রব্বুল আলামিন বলেন فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية سبحان الله যারা যারা ভালো করেছো এটাও তোমার আমলনামায় সেদিন তুলে দিবে কে? যারা খারাপ করেছো সেটাও তুলে দিবে কে? বিষ্ণু বললেন মান করা সূরাত ৩, কেউ যদি সূরা ৩ তেলাওয়াত করে আর পড়তে পড়তে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন এই পর্যন্ত চলে আসে, ফালিয়াকুল, সেজন্য বলে বালা বালা ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন। কারণ আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারক নয়? এটা বলে আল্লাহ একটা প্রশ্ন তুলে দিয়েছে শ্রোতাদের সামনে। আল্লাহ put a question to the audience, he put a question to the listener. লিসেনারদের সামনে আল্লাহ প্রশ্ন রেখেছে, আমি কি শ্রেষ্ঠ বিচারক নই?
আমরা বললাম বালা, চিল্লায় বলেন বালা। ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন। আমরা বললাম আল্লাহ অবশ্যই অবশ্যই আপনার চাইতে বড় বিচারক কেউ নাই। দুনিয়াতে আমরা অনেক জায়গায় বিচার পাই নাই, আপনার কাছে বিচার পাবো এটাই আমাদের ভরসা, ঠিক কি না? এজন্য মনের সব জ্বালা যন্ত্রণা আমরা বলবো একজনের কাছে, তিনি কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেখে না দেখে কে? সে আল্লাহর উপর ভরসা রাখতে রাজি আছে মুসলমান? আল্লাহর কাছে বিপদে আপদে চাইতে রাজি আছে মুসলমান? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুন।